চলতে ফিরতে অসাধারণ এই দরুদ শরীফটি আপনি মাত্র একবার পাঠ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বতে, ভালোবাসার সহিত, আজমতের সহিত ইনশাআল্লাহ সেই দিনেই সূর্য অস্ত যাওয়ার আগেই মহান রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবতকে তিনি দূর করে দেবেন। পেরেশানি টেনশন খতম হয়ে যাবে। যে পেরেশানি, যে টেনশন, যে বিপদ, যে মুসিবত আপনাকে একেবারে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে, বেচैनिর মধ্যে ফেলে দিয়েছে, আপনার জীবনকে একেবারে তছনছ করে দিচ্ছে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিচ্ছে, ইনশাআল্লাহ এই দরুদ এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এতটাই বরকতপূর্ণ, আপনি যদি মুহাব্বতের সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি লিখে নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বিপদ যতই বড় হোক, যতই কঠিন হোক, দূর হতে বাধ্য হয়ে যাবে। আপনার জীবনে সেই বিপদ মুসিবত থাকতেই পারে না। এই দরুদ পড়বে আর বিপদ মুসিবত থাকবে, এটা কোনো দিন হতে পারে না। ইট ইজ ইম্পসিবল, অসম্ভব। আলো এসে যাবে আবার অন্ধকারও থাকবে, এটা কখনোই হতে পারে না। আলো আসলেই অন্ধকার পালাতে বাধ্য। সুতরাং এই দরুদ শরীফটি এতটাই বরকতপূর্ণ, এতটাই শক্তিশালী, আপনি শুধু আন্তরিকতার সহিত একবার পাঠ করে নেন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে আপনি নাজাত পেয়ে যাবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অনেক পরিশ্রম করছেন, অনেক মেহনত করছেন, কিন্তু কিছুতেই আপনার সংসার হতে, জীবন হতে অভাব অনটন যাচ্ছে না। তাঙ্গি সংকীর্ণতা, টাকা পয়সার অভাব লেগেই আছে। যে কাজেই আপনি যাচ্ছেন সেই কাজে অকৃতকার্য হচ্ছেন, আপনি অসফল হচ্ছেন, আপনি লাভবান হতে পারছেন না, আপনার আয়ে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি যদি কঠিন অভাবের মধ্যে থাকেন, ইনশাআল্লাহ এই দরুদ অভাব অনটনকে দূর করে দেবে, উন্নতির দরজা খুলবে, ইনকাম বৃদ্ধি হবে, রিজিক দ্বিগুণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, এই দরুদের ওসিলাতে, এই দরুদের বরকতে লাখো লাখো টাকা আসা শুরু হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফটি এই রকম শক্তিশালী, এই রকম বরকতপূর্ণ। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দরুদ শরীফটি আপনি পড়বেন আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেই আপনার মনের আশাকে পূরণ করবেন। আপনার মনে যে বড় আশা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, নুসরত করবেন, ফলে আপনার আশা পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি চান এই দুনিয়ার বুকে আল্লাহ পাক সব কিছু আমাকে অঢেল দান করুক, সব কিছু আল্লাহ পাক আমাকে অঢেল ভাবে দিক, অনেক দিক, কোনো কিছুতে যেন আমার অভাব না থাকে, গাড়ি বাড়ি জায়গা জমি এইভাবে করে জীবন যাপনের জন্য, সুখে শান্তিতে থাকার জন্য যত উত্তম উপকরণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কোনো কিছুতে
অভাব না রাখে, তাহলে আপনি এই দরুদের ওপর আমল করুন। এই দরুদ শরীফটি আপনি মহাব্বতে পড়ুন, ইনশাআল্লাহ বরকতের সব দরজা খুলে যাবে, রহমতের সব দরজা খুলে যাবে, কোনো কিছুর অভাব আপনার লাইফে থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি সুখে শান্তিতে জীবন যাপন করবেন। মহান রব্বুল আলামিনের ফজল কারামে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে এই দরুদ শরীফটি পাঠ করার বরকতে বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি পাঠ করলে আরেকটি বড় পুরস্কার আপনার লাভ হবে, আর সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেফাক মুক্ত করে দেবেন। অর্থাৎ আপনার নাম মুনাফিকদের খাতায় থাকবে না, আপনার অন্তরে নেফাক থাকবে না, যা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক অপছন্দ করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক অপছন্দ করেন। যারা মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় দর্শক, মুনাফিক কার্যত কিছু আমল আছে, সেই আমলগুলো করলে আমালান কার্যত সেই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। যেমন মিথ্যা কথা বলা, কথা দিয়ে ইচ্ছাকৃতভাবে সেই কথা পূরণ না করা, অর্থাৎ ওয়াদা খেলাফ করা আর আমানতের খিয়ানত করা। এছাড়াও আরো অনেক কার্যত কিছু আলামত আছে যেগুলো করলে মানুষ কার্যত মুনাফিক হয়ে যায়। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের দল হতে আপনাকে বাড়ি করবেন। আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পিয়ারা বান্দাদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও এর থেকেও আরো একটি বড় পুরস্কার আছে, সেটিও আপনি লাভ করতে পারবেন, আর সেটি হচ্ছে আপনার জান্নাতের ঠিকানা দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ পাক আপনাকে দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা আপনার বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিল হবে। এইভাবে করে দিনের উপরে চলা সহজ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনার আখলাক নিজের জীবনে বাস্তবায়িত করার আগ্রহ তৈরি হয়ে যাবে, উৎসাহ পয়দা হয়ে যাবে। এইভাবে করে দুনিয়ার বুকেও আপনি মালামাল হবেন, পরকালেও আপনি মালামাল হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দরুদ শরীফটি আপনি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জতের জিন্দেগি দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেবেন, ইজ্জত দেবেন। অপমান, লাঞ্ছনা, বেইজ্জতি এগুলো হতে মহান রব্বুল আলামিন আপনাকে হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ অসাধারণ এই দরুদের আমল। ইনশাআল্লাহ আপনি এই দরুদ শরীফটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন, কুল কায়নাতে যত মখলুক আছে সকলেই আপনাকে ভালোবাসবে, আপনাকে ইজ্জত করবে, আপনাকে সম্মান করবে। কেননা এই দরুদের মাধ্যমে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হয়েছে, আপনার তাআল্লুক মজবুত হয়েছে, আর সেই রাহমাতুল লিল আলামিন কুল কায়নাতের জন্য যিনি আশীর্বাদ রহমত স্বরূপ হয়ে এই দুনিয়ার বুকে তিনি আগমন করেছিলেন, তার ওসিলাতে কুল কায়নাত আপনাকে মোহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দরুদের আমল খুবই শক্তিশালী আমল। শুধু শক্তিশালী নয়,
রব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল, খুবই মাহবুব আমল। আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন দরুদ শরীফের আমল এমন একটি আমল যে আমলে তোমাদের রব শরীক আছে, অর্থাৎ তোমাদের রবও এই আমলটি করে। বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের দরুদ পড়া আর আল্লাহ রাব্বুল আলামিনের দরুদের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ দরুদের আমলে শরীক হওয়া, এটা ভিন্ন, আমাদের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার শান অনুযায়ী এই আমলে শরীক আছে। আল্লাহ রাব্বুল আলামিন চান দরুদের যে ফজিলত, দরুদের যে বরকত, দরুদের যে প্রতিদান আছে, আল্লাহ রাব্বুল আলামিন চান আমার বান্দা ও বান্দিরা, আমার নবীর প্রেমিকেরা যেন বঞ্চিত না হয়ে যায়। এই বরকত, এই বৈশিষ্ট্যতা, এই ফজিলত, এই প্রতিদান পুরস্কার হতে আমার বান্দা ও বান্দিরা যেন বঞ্চিত না হয়ে যায়, এই জন্য তিনি রব্বুল আলামিন আমাদেরকে হাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরাও আমার নবীর ওপর দরুদ সালাম পাঠাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বিরাট এক সুসংবাদ দিয়ে গেছেন। তিনি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ দিশে হারা হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হবে, এতটা ভীত থাকবে যে সে ওপর দিকে তাকাতে পারবে না, দাঁয়ে তাকাতে পারবে না, বাঁয়ে তাকাবে না, এইভাবে করে সে ছুটতে থাকবে, কিন্তু কোথায় দাঁড়াবে, কোথায় তার গন্তব্য সে নিজেও জানে না। এইভাবে করে মহান রব্বুল আলামিন সূর্যকে একেবারে কাছে নিয়ে আসবেন। এত তাপ তৈরি হবে, এত গরম তৈরি হবে, মানুষ ঘর্মাক্ত হতে থাকবে, তার শরীর হতে ঘাম ঝরবে, এতটাই ঝরবে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ সে তার নিজের শরীর হতে বেরোনো ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ডুবে থাকবে। এই রকম কঠিন থেকে কঠিন অস্বস্তি এবং বিপদ মুসিবতের মধ্যে থাকবে, যে বিপদ, যে মুসিবতের কোনো ইন্তেহা নাই। এই রকম কঠিন হালতে, এই রকম কঠিন মুসিবতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনার সম্মুখে থাকবে ৭০,০০০ ফেরেশতা, পেছনে থাকবে ৭০,০০০ ফেরেশতা, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনার সেই উম্মতি থাকবে যারা নাকি আমার নবীর মহব্বতে বেশি বেশি দরুদ পাঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর কাছে থাকার মতলবই হচ্ছে কিয়ামতের কঠিন মুসিবত হতে আপনি বেঁচে গেলেন, কিয়ামতের কঠিন বিপদ হতে আপনি রক্ষা পেলেন, আপনি মুক্তি পেলেন, এবং জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেছেন, তোমরা যদি কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকতে চাও, অর্থাৎ কিয়ামতের কঠিন মুসিবত হতে যদি তোমরা নিরাপদ থাকতে চাও আর আমার পাশেই থাকতে চাও, তাহলে আমার ওপর মহাব্বতে দরুদ পাঠ করো, বেশি বেশি পড়ো। বলুন সুবহানাল্লাহ। কত বড় আমল আমার আপনার নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। তো প্রিয় দর্শক, আপনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রতি মহাব্বতে এই দরুদ কমপক্ষে একবার পড়ুন, ইনশাআল্লাহ মালামাল হয়ে যাবেন। মহাব্বতের সঙ্গে পড়ুন। প্রিয় দর্শক, সেই দরুদ শরীফটি হচ্ছে, আপনি যখনই এই দরুদ শরীফটি পড়বেন, চলতে ফিরতে উঠতে বসতে যখনই আপনি পড়বেন, পড়ার পূর্বে ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আর মনে রাখবেন, ইস্তেগফারটি পড়ার পূর্বে গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হবেন। লজ্জিত অনুতপ্ত হয়ে 3 বার ইস্তেগফারটি পড়ে নেবেন। এরপর আপনি এই দরুদ শরীফটি পাঠ করবেন। অসাধারণ দরুদ, শক্তিশালী দরুদ। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আহলি বাইতিহি। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে ধীর স্থিরভাবে একবার বিশুদ্ধভাবে পড়বেন, আজমতের সহিত পড়বেন ইনশাআল্লাহ। এরপরেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আপনার হালতকে তিনি বদলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আপনাকে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সেই দিনেই কঠিন থেকে কঠিন বিপদ, মুসিবত, কঠিন সময় দূর হয়ে যাবে। সবই হবে মহান রব্বুল আলামিনের রহমতে, তিনার ফজল এবং কারামে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে, তিনার প্রতি মহব্বতে যে দরুদ পাঠ করা হলো, সেই দরুদের বরকতে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত দরুদের আমলটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এই দুনিয়ার বুকে তিনার হুকুম আহকাম পালন করার তৌফিক দান করেন, এবং তিনার দিনের ওপর, হুকুমের ওপরে অবিচল থাকার তৌফিক দান করেন। মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদেরকে সরাসরি জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।